নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকালের মঙ্গল হোক। তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমাম অমৃতম গময়ম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, শ্রীমদ্ ভাগবত কথা ভগবানের কথা শ্রী দ্বৈপায়ন বেদব্যাস এই ভাগবত রচনা করেন। সেই রচনা মনুষ্য মধ্যে প্রচলিত হয় নাই, প্রচার করা হয়নি। যখন পরীক্ষিত মহারাজ অন্তিম শয়নে তিনি জানতে চাইলেন সেই ভাগবত কথা, কিন্তু কে বলবে, সমস্ত মুনি ঋষি সমস্ত জায়গা থেকে সব এসেছেন, কিন্তু কেউ ভাগবত কথা বলার সাহস পাচ্ছেন না। তারপর এক 15 বছর বয়সী বালক সে এলো এবং সে আসনে বসে সে ভাগবত কথা বলার জন্য প্রস্তুত হলো। তখন পরীক্ষিত মহারাজ সেই বালককে পাদ্য অর্ঘ্য পুষ্প দিয়ে পুজো করলেন, তার পাও ধৌত করলেন, তার পাও ধৌত জল মস্তকে ধারণ করলেন এবং তাকে গুরুরূপে বরণ করে তার থেকে ভাগবত কথা শোনার জন্য প্রস্তুত হলেন। পরীক্ষিত মহারাজও একজন বিখ্যাত ভগবত প্রেমী এবং ভগবানের ভক্ত। তিনি যখন উত্তরার গর্ভে ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তাই তার এক নাম বিষ্ণুরাত। তিনি বিষ্ণুরাত নামে পরিচিত। তিনিও বিখ্যাত একজন রাজর্ষি এবং ভগবানের একান্ত একনিষ্ঠ ভক্ত। তবুও তিনি ভগবানের কথা শুনতে চেয়েছেন
এমন একজনের মুখে যেটা শুনে উনি অন্তিম শয়নে ঈশ্বরের কাছে পৌঁছতে পারেন এবং তার মনে বৈরাগ্য জন্মে। তাই ভাগবত কথা নিজে বলার থেকে কারো কাছে শোনা অনেক শ্রেয়। সেরকম সেই যে গুরু, সুখদেব গোস্বামীর মতন গুরু, তার কাছে শুনলে মহা পাপের বিনাশ হয়। সুখদেব গোস্বামী আগে কেউ এই ভাগবত প্রচার করেনি। যখন সুখদেব এই ভাগবত কথা বললেন 7 দিনের মধ্যে, সেই ভাগবত এমন অমৃত হলো, সেই অমৃত কথা আজও আমরা সেই অমৃতের মতো মনে করে যাচ্ছি। এবং এই ভাগবত কথা যতবার শুনবে ততই ভালো লাগে, এর কোনো কিছু নাই, মনে হয় যেন আরও শুনি আরও শুনি। অমৃত যেমন খেলে স্বাদ মেটে না, তেমনি ভাগবত কথা পুনঃ পুনঃ শুনতে ইচ্ছা জাগে। বন্ধুগণ, তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমরা সমৃদ্ধ হও, তোমাদের সকলের মঙ্গল হোক। বন্ধুগণ, আজকে বলতে গেলে শেষ পর্ব, রাসলীলা। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সমস্ত বলেছেন, সবার শেষে তিনি বলেছেন রাসলীলা। এই রাসলীলা হৃদয়ঙ্গম করা বহুত কষ্ট, তাই তিনি সমস্ত তত্ত্ব কথা ভগবানের নাম করার পর ভেতরে বৈরাগ্য এনে তারপরও তিনি পরবর্তীকালে এনেছেন রাসলীলা। এই রাসলীলার মাহাত্ম্য মহাপুণ্য হয়। তাই রাসলীলার মাহাত্ম্য পাঠ করার আগে ভগবানকে, শ্রী রাধারানীকে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে নিলাম। আমি শুধু ভগবানের কথা যেটা বলেছেন বইতে, সেইটার থেকে আমি পড়ে শোনাচ্ছি। ভগবান রাসলীলা করেছিলেন শারদীয় পূর্ণিমায়, এবং সেই রাসলীলায় তিনি গোপীদের এবং রাধারানীকে তার সঙ্গ দিয়েছিলেন। এবং সেই রাসলীলায় কন্দর্পের প্রবেশাধিকার ছিল না। কন্দর্প যখনই প্রবেশ করতে গেছে তখনই তাকে সমস্ত সখীরা ধরে তাকে কানমলা দিয়ে, নাকমলা দিয়ে, কানে খত দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। তাই রাসলীলা মহাপুণ্যবান। এতে শুধু প্রেম আছে, কামের কোনো অস্তিত্ব নেই। সেই জন্য যে প্রেম ভরে, প্রেম নিয়ে এই রাসলীলা শ্রবণ করবে, সে অচিরেই ভগবানের চরণে প্রেম এবং ভালোবাসা পাবে এবং ভগবানের ধাম প্রাপ্ত হবে। তোমরা আমার ভাগবত কথা শুনতে থাকো। রাসলীলা গোপী গোবিন্দের রসের লীলা, সেই হচ্ছে রাসলীলা। গোপী গোবিন্দের মিলন, রাধারানীর মিলন, এটাই হচ্ছে রাসলীলা। সেই নন্দনের অন্তরের সাথী যেমন সুন্দর, ব্রজের শোভা সম্পদ হইলেও তেমনি মধুর, মনোহর, মুগ্ধকারী। শারদচন্দ্রের বিচ্ছুরিত চাঁদিমা রসরাজের চিত্ত উদ্দীপন জাগাইল। যখন শারদ পূর্ণিমার চাঁদ উঠল, তখন রসরাজ ভগবানের শ্রীকৃষ্ণের মনে উদ্দীপন জাগিল। উদ্দীপন বিভব না হইলে তো রসদম্ভ পরিপুষ্ট হইবে না। উদ্দীপন না আসলে তো রস হবে না, রাস হবে না। চাঁদ তারকা পরিবেষ্টিত, রসরাজের ইচ্ছা গোপীজন বেষ্টিত হইবেন। শারদ পূর্ণিমার চাঁদ উঠেছে, রসরাজের ইচ্ছা তিনি গোপীগণ সঙ্গে পরিবেষ্টিত হইবেন। চাঁদ পূর্ব দিগ্বধূর বদন অরুণ রাগে রাঙাইয়াছে, এবং গোপীদের ইচ্ছা জাগিল পূর্বরাগবতী বিরোহীদের বদন অনুরাগে রাঙাইবেন। ভগবানের ইচ্ছা হলো সেই আমার গোপী সখীদের আমি তার বদন অনুরাগে রাঙাইব। অনুরাগে, কোনো রঙে নয়, অনুরাগে রাঙাইবেন। চাঁদ তাপ দূর করে দিবসের কমলকান্ত নয়নাদের দেহ হইতে চাঁদের শান্ত কিরণ দিয়ে সকলের ক্লান্তি দূর করে। রসিক শেখরের রাসলীলার মাধুর্যই দূর করিবে তিতাব সন্তপ্ত জীবগণের অন্তর্বাহিরে সকল তাপজ্বালা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সুন্দর তাপ দেন, সেই মধুর কিরণ, যার দিয়ে সমস্ত জীবগণের তাপ, সমস্ত কিছু জ্বালা নির্বাপিত হয়। এমন লীলা করিবেন যাহা শ্রুতিগত হইবা মাত্র জীব কৃষ্ণপরায়ণ হইবে। এমন লীলা যেটা শোনা মাত্রই জীব কৃষ্ণপরায়ণ হইবেন। মধুর লীলা, শোভনা মঙ্গল। পূর্ণচন্দ্র দর্শনে সাগরের জলে জোয়ার লাগে। যখন পূর্ণচন্দ্র হয় তখন সাগরের জলে জোয়ার লাগে। আর জোয়ার আসিল রসময়ের রসের সাগরে। গোষ্ঠক্রিয়া ক্লান্ত হইয়া সন্ধ্যা সমাগমে গৃহে ফিরিয়াছেন। জননী যশোদা নিরাজন করিয়াছেন। ক্ষীর স্বর
খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রাখিয়াছেন কুসুম কমল শয্যায়। উন্মুক্ত বাতায়ন পথে চাঁদের কিরণ আসিয়া পড়িয়াছে শ্রীমুখ পদপদ্মে, শ্রীমুখ পঙ্কজে। পদ্ম আঁকি খুলিয়া গেল, আর স্থির থাকা সম্ভব হইল না। মুরুটি করে লইয়া নন্দগ্রামের রাজভবনের চন্দ্রশালিকায় আসিয়া দাঁড়াইলেন। এই শারদীয় পূর্ণিমায় তাহার ইচ্ছা জাগিল সে গোপীদের সঙ্গে রাসলীলা করিবেন। তিনি শয্যা থেকে উঠলেন, তার মুরুলিটি নিলেন, তারপর তিনি এসে বাহিরে দাঁড়াইলেন। চারিদিকে কি শোভা! পুণ্ড্রচন অখণ্ড মণ্ডল, যেন রসে ভরা রাধা বদন, মিলন রস লালসা রক্তজবার মতো। স্নিগ্ধ জ্যোৎস্নাস্তাত বরণে যেন হাতছানি দিয়া ডাকিতেছে, বলিতেছে, রাসোৎসবের এই তো সময়। চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন, কোকিলের পূজন, লতা পাতার শিহরণ, দেশকালের আয়োজন সবই রসায়ন। এখন চাই শুধু পাত্র, উদ্দীলিত রসকে তারা যাহার আস্বাদন করবে তাহাদের ডাকিতে হইবে। এবার পাত্র চাই, সেই রস আস্বাদনের জন্য তো পাত্র চাই, তাই সেই যারা আস্বাদন করবে তাদের ডাকতে হবে। জাদুকরের নাম শ্রীকৃষ্ণ, আকর্ষণ করাতে নামের সার্থকতা। আকর্ষণ করার যন্ত্রটি সর্বদাই শোভা পায় শ্রীকরে। যন্ত্রটির নাম বংশী। তাহাতে বাজে যে মন্ত্রটি, তার নাম কামবীজ। তখন বেণু করে লইয়া গিরিধর আসিলেন বংশী তটে। বংশীবর্তে হেলান দিয়া দাঁড়াইলেন ত্রিভঙ্গ ঠামে। বাজাইয়া দিলেন বিশ্বমোহিত মোহন মুরলীধর। জগ কলং বাম দিশাং মনোহরম। গোপীগণের মধ্যে দুই শ্রেণীর নায়িকা আছে, দক্ষিণা আর বামা। দক্ষিণা নায়িকা নায়কের অনুকূল, সামান্য সংকেতে অভিসার করে, আর বামা নায়িকারা সর্বদাই বাম্যবতী। শ্রীকৃষ্ণের বামে থাকিয়াও বামনয়না বাম দিকে তাকাইয়া থাকেন, শ্রীকৃষ্ণের দিকে নহে। এই বামনয়না বা বাম দিশাদের দক্ষিণাদের মতো অভিসার করা কঠিন কার্য। আজ বংশীতে এমনই মূর্ছনা দিয়াছেন যাহাতে কুটিল দৃষ্টি বামারাও অভিসারিকা হইবেন। ব্রজের ঠাকুরের শ্রেষ্ঠ পরিচয় বাঁশিতে, গোপবেশ বেণুকর, ইহাই তাহার সর্বোত্তম পরিচয়। বাঁশিতে তিনি ডাকেন, এই কথাটি ভাগবত শাস্ত্রের মহাদান জগতে। প্রাচীনেরা বলিয়াছেন, জীবগণকে তোমরা তাহাকে ডাকো। ভাগবত বলিতেছেন, তোমরা কি আর ডাকিতে জানো? ওই শোনো, তিনি তোমাদের ডাকিতেছেন। প্রাচীনেরা বলিয়াছেন ভগবান আছেন, ভাগবত বলিয়াছেন তিনি তো আছেন বটেই, অধিক খবর এই যে তিনি ডাকেন। জগতের দুয়ারে ইহাই ভাগবতের শ্রেষ্ঠ বার্তা। ভগবান তিনি তার রাসলীলা করার জন্য তিনি বংশী বটে দাঁড়িয়েছেন এবং তার মধুর বংশীর ধ্বনি করেছেন। এবার সেই বংশীর ধ্বনি শুনে যারা আসবে তাদের কথাই এখানে পরীক্ষিত মহারাজ বর্ণনা করছেন। তাই নন্দদুলাল কত ছন্দে কতভাবে ডাকেন, যখন খুশি যেমন খুশি তিনি ডাকেন। তিনি বাজান সমহিনী বংশী, সেই বংশী ধ্বনি শুনে সেই গোপী লরণাগণ ছুটে আসেন ভগবানের পাদপদ্মে সমর্পণ করে। কোন দিকে বাজান সমহিনী বংশী? মুগ্ধ হইয়া জ্ঞান হারাইয়া সকলে স্তব্ধ হইয়া শোনে। স্তন্যপান ছাড়িয়া বাছুর ঊর্ধ্ব মুখে বাঁশি শোনে, গাভীরাও শোনে। গাভীর যায় মুখের ঘাস পড়িয়া, বাছুরের যায় মুখ ভরা দুধ, দুই গাল বাহিয়া পড়িয়া। ছবির মতো দাঁড়িয়ে থাকে গো আর বৎস। ভগবানের বংশী শুনলে গাভী এবং তার বৎস দাঁড়িয়ে থাকে সেই বংশীর শোনার জন্য। কোন দিন বাজে আনন্দিনী বংশী? যমুনার জল বাঁশি শুনিয়া ঘূর্ণিপাক করতে থাকে। ক্রমে জল উঁচু হয়, শেষে উন্মুক্ত বক্ষে ছুটিয়া আসিয়া শ্যামসুন্দরের চরণ ধোয়ায়। দেখিলে বোঝা যায় আনন্দের কত উন্মাদনা। আনন্দিনী বাসিতে স্থাবর গায়ে শিহরণ খেলে, দেবাসুরের দ্বন্দ্ব থামে। আমার বন্ধুগণ, আমি রাসলীলার ভূমিকা বর্ণনা করছি। ভগবান রাসলীলা করছেন এবং সেই গোপিনীরা আসবেন, সমস্ত
কার্য ফেলে সেই কাহিনী বর্ণনা করছি। আমি আজকে এইটুকু বর্ণনা করলাম, পরের ভিডিওতে পরবর্তী অংশ সেই যেখান থেকে বর্ণনা করছি ঠিক তারপর থেকে বর্ণনা করব। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলকে সর্বদা রক্ষা করুন এই কামনা করি। ওম হরি ওম তৎসৎ ওম, ওম হরি ওম তৎসৎ ওম, ওম হরি ওম তৎসৎ ওম।